বন্ধুরা, ইন্দোনেশিয়া কেমন দেশ? এটি 20 মে 2002 এর স্বাধীনতার পুনরুদ্ধার করে এবং 21 শতকের সবচেয়ে কঠিন দেশগুলোর মধ্যে একটি। ডিসেম্বর 1975 থেকে 1999 পর্যন্ত ইন্দোনেশিয়া থেকে ইন্দোনেশিয়াকে প্রত্যাহার করতে বাধ্য করা হয়েছিল। 24 বছরের সাময়িক দলের সময় সেনাবাহিনীর পূর্বে তিমুরের হত্যা, ধর্ষণ এবং অন্যান্য অপরাধ সহ বিভিন্ন ধরনের অপরাধ করছে, যার ফলে লক্ষাধিক বেসামরিক নাগরিকের মৃত্যু এবং ভাঙচুর হয়েছে। ইন্দোনেশিয়া বিশ্বের সমুন্নত দেশ। 30%-এর বেশি বাসিন্দারা দৈনিক জীবনযাত্রা খরচ $2 কম। বেশিরভাগ উপকরণের জন্য বিদেশি সহায়তা প্রয়োজন। বেকারত্বের হার 21% পর্যন্ত। গ্যাসের দাম তুলনামূলক বেশি। বেশিরভাগ খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানির ওজন সম্পন্ন। আমদানিকৃত ওষুধের দামও বেশি। ঘাটির মোট পরিমাণ $3 মিলিয়ন কম। মাথাপিছু আয় প্রায় $2,500। বলা হয় যে দেশের জনসংখ্যার 44% 15 বছরের কম বয়সী, যা বিশ্বের সর্বকঠিন সংকট কাঠামোর মধ্যে একটি দেশ। প্রচারে আইন 16 বছর বয়সে বিয়ের অনুমতি দেয়। গ্রামীণ এলাকার প্রাকৃতিক বিয়ের স্থান থেকে আলাদা। বলা হয় যে পূর্বে নিম্ন আয়ের নারীদের 23%-এরও বেশি কম বয়সী থেকে 15 থেকে 19 বছরের মধ্যে। কফি রাবার এবং রোজলুট এর 3টি ধন দ্বারা সমর্থিত। বিশেষ করে শীতকালে ডংলিয়ানের কফির নাম উন্নত হয়েছে। এটি ইউরোপীয় এবং আমেরিকান বাজার দ্বারা অনুকূল এবং এমনকি ইউএসএর দ্বারা প্রচুর পরিমাণে ক্রয় করা হয়। ডং ওয়ানের প্রচুর অফশোর তেল সম্পাদক রয়েছে, যার পরিমাণ তেলের মজুদ প্রায় 1.87 টন। 13 পয়েন্টের সিস্টেমের তেলের উপর অনন্ত নির্ভরশীল। শহর সরকারের আয় 80%-এর বেশি। ড্রাং এর তেলের মজুদ ক্রমই ক্রস হচ্ছে। ভবিষ্যতে কিভাবে বিকাশ করা যায় যে এটি বড় সমস্যা। ডং ওয়ানের প্রাকৃতিক গ্যাস সম্পদ ও বেশি সীমাবদ্ধ। দেশের অর্থনৈতিক আয় আরও বাড়াতে পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস অস্ট্রেলিয়া এবং অন্যান্য দেশে পরিবহন করা হয়। ডাং ওয়ানের সীমিত বন সম্পদ রয়েছে। বন কভারেজের হার বলা হয় 61%। ডং ওয়ানের দেশে উচ্চ তাপমাত্রা এবং আর্দ্রতা রয়েছে। এখানে মশা, বিশেষ করে তাদের বেশিরভাগই প্রায় কালো এবং ঘন হয়। পূর্বেই এশিয়ানে পুরানি দেশের অন্যান্য আইল্যান্ডগুলোকে জীবন সংকট ঐতিহাসিক হিসাবে পরিচিত করা হয়। তাদের আশ্চর্যজনকভাবে বেঁচে থাকার ক্ষমতা রয়েছে এবং কাঠামোযুক্ত চিবিয়ে টানা পানি দিয়ে 5 দিন পানি ছাড়াই বেঁচে থাকতে পারে। ডাংলিতে সামাজিক উন্নয়ন এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। অবকাঠামো, অগ্রসর চিকিৎসা ব্যবস্থা এবং শিক্ষার সংস্থান অপর্যাপ্ত। এই দেশে একটি মাত্র পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে। অনেক শিক্ষার্থীদের ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়া পড়তে যেতে হয়। চিকিৎসা পর্যায়ের ক্ষেত্রে ডাংলিতে গড় আয়ু প্রায় 69.8 বছর। দক্ষিণ ও পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে শিশু মৃত্যুর হার তুলনামূলকভাবে বেশি। বিদ্যুৎ সরবরাহ অস্থির, বিশেষ করে গ্রাম অঞ্চলে। ডাংলাতে পরিবহন সুবিধা এখন সম্পন্ন হয়নি। দেশে রেল ব্যবস্থা অভাব রয়েছে। দূরপাল্লায় পরিবহন বাসের উপর নির্ভর করে। রাষ্ট্রপতির ভাই নিকোলাই রোপালি বিমানবন্দর দ্বারা প্রদত্ত অন্তরিত রুট এবং সাধারণ বিমান পরিষদের জন্য খুব উপযোগী। রিপাবলিতে অফলাইনগুলো সংকেতের ড্রাং ওয়ালিনের একটি চুম্বক। নুসাকান্দার দ্বারা দ্বীপপুঞ্জের পূর্ব প্রান্তে গ্রীষ্মমণ্ডলীয় দ্বীপের দেশ। গ্রীষ্মমণ্ডলীয় দ্বীপের দেশ হিসাবে একটি এশিয়ান সর্বকঠিন দেশ। এটি তিমুর দ্বীপের পূর্ব অংশ, উত্তর কোরিয়া পশ্চিম অংশে ইচ্ছাকৃতভাবে ইন্দোনেশিয়া দ্বারা ধুয়ে। এটি উল্ফটক টাইপ সাগর এবং অস্ট্রেলিয়ার সাথে সংযুক্ত। সমুদ্র জল এবং প্রভাব প্রাচীর সহ সীমিত প্রাকৃতিক ল্যান্ডমার্ক সহ তুলনামূলকভাবে বন্ধ ভৈরব পরিবেশে তৈরি করে এবং ঘূর্ণাময় পাহাড়িগুলো 134 জন জনসংখ্যা দ্বারা বেষ্টিত, যার মধ্যে 70% আদিবাসী। এগুলো মালয় গরম পাত্রে পরিবেশিত মিশ্র বেশ। উপরান্ত 20% ইন্দোনেশিয়া এবং 2% জাতীয় কর্ম। এই জাতীয় গোষ্ঠীগুলি মিলে দেশের সীমিত ও বর্ণনাময় সমাজ গঠন করে। ভূমির আয়তন প্রায় 15,000 বর্গ কিলোমিটার, মোটামুটি রিজিয়নের আয়তের সমান। দেশে 3টি সম্পাদক রয়েছে: অফিসিয়ালি ভাষা এবং পর্তুগিজ এবং ব্রাজিল। কাজের ভাষা ইন্দোনেশিয়া এবং ইংরেজি। দেশের জনসংখ্যা প্রায় 90%-এরও বেশি ক্যাথলিক ধর্মে বিশ্বাস করে। এই শহরের রাজধানীর নাম দিল্লি। শুধুমাত্র পূর্ব সমাজতন্ত্রের রাজধানী এবং বৃহত্তম শহর নয়,
দেশের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক কেন্দ্র। এটি তিমুল দ্বীপের উত্তর পূর্বে উপকূলে অবস্থিত, তিন দিকে পর্বত দ্বারা বেষ্টিত এবং 2023 সালের হিসাবে দিল্লির জনসংখ্যা প্রায় 3,24,000। এটি দেশের প্রধান বন্ধন এবং বাণিজ্য কেন্দ্র। আবারও চালানো হচ্ছে এখানে কিছু প্রাকৃতিক ও ল্যান্ডস্কেপের যেমন সৈকত, পাহাড় এবং ঐতিহাসিক নিদর্শন রয়েছে। সার্বিক পর্যটক সম্পাদনের উন্নয়নের কারণে ছোট ভাইয়ের পর্যটকের আকর্ষণ তুলনামূলকভাবে সীমিত। এটি একটি সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য আছে এবং অর্থনৈতিক সুবিধার সম্মুখীন। এই এলাকার লোকেরা দয়ালু এবং উৎসাহী। এটি একটি তরুণ এবং ভঙ্গুর কিন্তু সম্ভাবনার দেশ। এর ভবিষ্যতের চ্যালেঞ্জ ও সম্ভাবনাপূর্ণ। সম্ভবত কয়েক দশকের মধ্যে এটি দক্ষিণ এবং পূর্ব এশিয়ার একটি জনপ্রিয় ভ্রমণ। এটি নতুন অর্থনৈতিক প্রাইভেন্টি পয়েন্ট খুঁজে পাবে এবং দরিদ্রতা বর্তমান পরিস্থিতি পরিবর্তন করবে। অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতেও ভুলবেন না। ধন্যবাদ।